ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দুর্গম এই জনপদের নাম পলিমারী চর। চরটি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে অবস্থিত। বর্তমানে ধরলা নদীর দ্বিমুখী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে বাংলার বুকে বেঁচে থাকা এক টুকরো ভূখণ্ড। দুর্গম এই চরের 90% হতদরিদ্র মানুষের বসবাস। তাদের ঘরবাড়ি, ফসলি জমি ধরলা নদীর বুকে বিলীন হয়ে যাওয়ার এখন হয়েছে রাস্তার ফকির। ভাই অনেক লোক আছে যাদের ছেলে সন্তান নাই, বিধবা, তারা অনেক কষ্ট করে দিবেন যাবেন, যে ঘরে খাবার নাই, একবেলা খাইলে আর একবেলা খাবার পায় না, মানুষের দূরে যে কান্নাকাটি করে। তারা এখন অভাবে থাকে, চলে মনে করেন জমি কেনার মতো সাধ্য নাই। কষ্ট সবাকে নাগে, এলাকার দাফন করবেন না পেলে বাইরের এলাকা নিয়ে যায় দাফন করা নাগে। সুখ নেই, এখানে কোনো সেবাই নেই। আছে কোনো গরম বালা দৌড়িয়ে যায়, ওই যে জঙ্গলে খুঁজে খারাপ হয়। চরে মানুষের কষ্টই আছে, সুখ পাবে, চরে মানুষ সুখ পাবে না, কষ্ট। আমার সমান কষ্ট দুনিয়া ঠিকানা নেই। বর্তমানে এই চরের বেশিরভাগ মানুষেরই আশ্রয় মিলেছে সরকারি আবাসন। বন্ধুরা, আজকে আমাদের এই চরটি ঘুরে দেখাবে এই চরেরই কৃতি সন্তান শাকিল ভাই। ভাই আমি সামনে আরেকটা গ্রাম আছে, উচ্চগ্রাম, আমরা ওইখানে যাইতেছি। ভাই অনেক কষ্ট করে মানুষ ছিলাম ভাই। বন্যার সময় মনে করো ঘর বাড়ি চৌকি সব তলে যায়, হয়তো কিছু কলার গাছের ভুড়া আবার লৌকার মাঝে ওখানে রান্না বান্না করে খাওয়া লাগে, ওইখানে দিন কাটা লাগে। মানে এইরকম করে 10-12 দিন কাটে ভাই, মানে ঘুমানোর কোনো সময় হয় না ভাই। অনেক লোক আছে যাদের ছেলে সন্তান নাই, বিধবা, তারা অনেক কষ্ট করে দিবেন যাবেন, যে ঘরে খাবার নাই, একবেলা খাইলে আর একবেলা খাবার পায় না, মানুষের দূরে যে কান্নাকাটি করে যে আমরা খাইতে পারতেছি না, আমাদেরকে দেন, তাদেরকে আবার তারা সাহায্য সহযোগিতা করে। অনেক অসহায় লোক এই জায়গায় বসবাস করে না ভাই। এখানে তো সবাই গরিব ভাই, অসহায় দিকে বসবাস করেছে। টাকা পয়সা থাকতো তাহলে নদীর ওই পারে নিয়ে জমি নিয়ে বসবাস করে থাকতো। টাকা পয়সা নাই দেখিয়ে তো মানুষ এই চরে আসে। চড়ার বাড়ি কিভাবে ভাল করি, টাকা নাই, পয়সা নেই, বন্যা আসলে নগদ ভাঙি চুরি চুরমাচার হয়। এখানে কোনো চিকিৎসা নাই, এই যে নদী পার না হলে কোনো চিকিৎসা নেই, তাহলে ওদি মারা যাবে অভাবে, ওষুধের অভাবে মারা যাবে। এই কি গেলা গরু ছাগল পোষার সুবিধা, তাছাড়া কোনো সুবিধা নেই। এখানে কোনো সেবাই নেই। আছে কোনো এখানে ওই যে অসুস্থ হইলে ওই নদী পারাপার ছাড়া কোনো নেই সুবিধা। আগে আসিল এই চরটা বহু দূর আসিল, একটা গ্রাম অঞ্চলের মতো আসিল, এখন ভাঙতে ভাঙতে এইটুকু আছে। আগে তো মনে করেন যে এরম নদী আসিল না, তার কি মাইসে নিব, ভারত তার নিব না, ভারত তো ঢুক করে দেয় না। আমরা কষ্টেই থাকি, সুখ নেই আমাদের। একটার মনে করেন যে অসুখ হইলেও তাও নদী পার হয়ে যাবে, লৌকিয়ার ব্যাপার আমাদের। আবার এদিকে মনে করেন যে এই পথ হাঁটিয়ে যায়। নদী ভেঙে গেলে আর কোথায় যা দাঁড়াবে ফির, ওই জন্য মনে করেন যে এবার বন্যার সময় তো মনে করেন যে যাবে নদী ভাঙে, ওই জন্য আগে তো চলে গেছে ওই চরের মধ্যে যা বাড়ি করছে আর কি। ওইখানে বাড়ি ছিল, ওইখান দিয়ে বাড়ি ছিল, মনে করেন যে ওই যে ইয়েগুলো আছে, ক্ষীরের টাল আছে, ওইখান থেকে বাড়ি ঘর ছিল, ঠল্লা ভাঙিয়ে নিয়ে গেছে। তাহলে কী করবো? নদী কি প্রতি বছরে ভাঙে? হ্যাঁ, নদী প্রত্যেক বছর মারা যে বন্যা আসলে ভাঙবে, বন্যা ছাড়াও ভাঙে। এমন হয়েছে পরিস্থিতির সময়তে বাড়িঘর সময়তে নদীতে পড়ে। অসুস্থ হলে হয়তো নালমনি যেতে হয়, নৌকা ভাড়া করে নিয়ে নালমনি যেতে হবে। কষ্ট ছাড়া যে চড়ের মধ্যে বসতবাদ করলে মনে করতে কষ্ট হয়। এলা না করে তো বস্তিতে সয় সম্পত্তিতে নিব, টাকা পয়সা নাই, আমার কেমন করে নেই বাবা। কবরস্থান আছে এখানে? না, এখানে কবরস্থান নাই। ওইখানে মানুষ মারা গেলেও মনে করেন যে ওই যে মোগলহাট ওই গোরস্থানে নিয়ে যা মাটি দিতে হয়। নদী মনে করে যে মনে করে যে 10 হাত ফাঁক, এখান থেকে 10 হাত হবে। চরে মানুষের কষ্টই আছে, সুখ পাবে, চরে মানুষ সুখ পাবে না, কষ্ট। হ্যাঁ, সীমান্ত মনে করেন যে এখান থেকে 2-3 কিলো হবে, এর বেশি হবে না। 3 কিলো হবে না, 2 কিলোর মতো হবে। আমার সমান কষ্ট দুনিয়া ঠিকানা নেই। আমার কষ্ট, আমার জমি নাই, নদী নালা ভাঙ্গি আবাসনে জানলা থাকি বাবা, কত যে কষ্ট আমার। ভাত পাই না, কাপড় পাই না, মাথার এলা তেল সাবান পাই না। এই যে সকাল উঠছি, ফজরের নামাজটা হচ্ছে, নামাজ কামাই যাই না বাবা, নামাজটা আমি পড়ি, নামাজ পড়ি,
উঠে যে এডো হরি আল্লাহ যাই আল্লাহ মা পায় তা আন্দি বাকশাক করি আর বুড়েও অসাল আমার বুড়োটা তাও অসাল বুড়োটা কোনো কাজ করতে পারে না